আর পরিপূর্ণভাবে সফল সেই ব্যক্তি যে তাকওয়া অর্জন করতে পেরেছে। সূরাতুশ শামস একটি ছোট্ট চমৎকার সূরা। ৩০তম পারায় আল্লাহ পাক ১৫টি আয়াত বিশিষ্ট সূরাটি অবতীর্ণ করেছেন। এই সূরার প্রথম ৭টি আয়াতে আল্লাহ পাক ৭টি গুরুত্বপূর্ণ কসম করেছেন। আল্লাহ পাকের কসম মানে হচ্ছে যে বিষয়ের কসম তিনি করেন ওই বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য তিনি করেন। এরপরে আল্লাহ তাআলা ৭টি আয়াতে কসম করার পর আল্লাহ তাআলা বলেছেন গুরুত্বপূর্ণ আরো কিছু কথা। তো ৭টি আয়াতের প্রথমেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম অশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের এবং তার কিরণের, যখন সে কিরণ দেয় আলোক উদ্ভাসিত হয়ে যায় দুপুর বেলার ওই সূর্য অদোহাহা মানে অবদোহা যেটা দুপুরের কিরণ আলোকচ্ছটা ছড়ায়। অল কমারি ইযা তালাহা, এবং শপথ চন্দ্রের যখন তারপরে সূর্য অস্তমিত হওয়ার পরে সূর্যের পরে চন্দ্র আসে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন অন্নাহারি ইযা জাল্লাহা, শপথ দিনের যখন সে প্রকাশ করে আলোক উদ্ভাসিত হয়ে। এরপর বলেছেন অল্লাইলি ইযা ইয়াগশাহা, রাতের শপথ যখন সে গোটা বিশ্বকে আচ্ছাদিত করে দেয়, অন্ধকার হয়ে যায়। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াস সামাই ওয়া মা বানাহা, শপথ সেই সুবিশাল আকাশ এবং শপথ তার যিনি তা চমৎকার করে বিনির্মাণ করেছেন। এরপরে বলেছেন আল আরদি ওয়া মা তুহাহা, শপথ এই বিস্তীর্ণ জমিনের এবং যিনি তা বিস্তীর্ণ করেছেন, সুবিস্তীর্ণ করেছেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, শপথ সেই নফস অর্থাৎ মানুষের এবং যিনি এই মানুষকে সুষমামণ্ডিত করেছেন। প্রত্যেকটি মানুষ যতটুকু লম্বা তার হাতের ঠিক ততটুকু চওড়া। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক আরো চমৎকার করে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সুষমামণ্ডিত করে চমৎকার সুগঠিত করে সৃষ্টি করেছি, তিলে তিলে আমি তাকে আস্তে আস্তে বড় করেছি। এজন্য আল্লাহ পাককে রব বলা হয় যখন যতটুকু প্রয়োজন। ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, এরপর আল্লাহ পাক বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর তিনি মানুষের মধ্যে দিয়েছেন পাপাচার বৃত্তি এবং সুকুমার বৃত্তি, তাকওয়া এবং খারাপ কাজ, এই দুটার পার্থক্য বোঝার শক্তি দিয়েছেন। সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ পাক বলেছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, এই হিজর শব্দের অর্থ হচ্ছে প্রাচীর, অর্থাৎ ভালো এবং খারাপ বোঝার মতো শক্তি আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, সফল যারা তাদের এই আত্মাকে এই নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। আর এই নফসকে পরিশুদ্ধ করানোর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত দিয়েছেন। এই জিলহজ মাসে যত আমল আমরা করি এগুলো সব কিন্তু আমাদের আত্মাকে রূহকে পরিচ্ছন্ন করার জন্য, পরিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তব যে জিনিসটা সেটা হচ্ছে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মানুষের এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা ঘুমন্ত মানুষের মতো। ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে অনেক প্রিয় জিনিস দেখতে পারে, অনেক চমৎকার জিনিস দেখে, কিন্তু সেটা যখন ঘুম ভেঙে যায় তা অবাস্তব হয়ে যায়। যত সুন্দর জায়গায় সে বেড়াতে যাক, যত সুন্দর জিনিস সে পাক, যখনই সে ঘুম ভেঙে যায় স্বপ্নটা তখন তার জন্য অবান্তর। আর পৃথিবী থেকে যখন সে চলে যায়, যখন চোখ বন্ধ হয়ে যায়, তখন এই পৃথিবীর সব জিনিস তার জন্য ছিন্ন হয়ে যায়, অবাস্তব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিকে আমি পরে যাব। আল্লাহ পাক বলছেন সফল সেই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। অকাদ খাবা মান দাসাহা, এবং যারা ব্যর্থ, তারা ব্যর্থ যারা তাদের এই নফসকে, এই বৃত্তিকে অর্থাৎ তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই, বরং অপবিত্রই করেছে। কেমন? এবার পরবর্তী আয়াতগুলোতে এক্সাম্পল দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। এখন এই যারা আত্মাকে পরিচ্ছন্ন করতে পারে নাই তাদের অবস্থাটা কি, তার এক্সাম্পল দিচ্ছেন যে সামুদ জাতি একটা বিরাট জাতি ছিল, তারা একজন দুইজন মানুষ না, একটা গোষ্ঠী। কাযযাবাত সামূদু বিতাগওয়াহা, সত্যকে অস্বীকার করেছে, রিসালাতকে অস্বীকার করেছে, রসুলের আদেশকে ভায়োলেট করেছে অবাধ্যতাবশত। ইযিম বাআসা আশকাহা, তাদের মধ্যে সবচেয়ে দুরাচার হতভাগা যে ব্যক্তি, সে সালেহ আলাইহিস সালামের যে উটনি। পৃথিবীতে 5টি জিনিস আল্লাহ তাআলার ডাইরেক্ট কুদরত, আল্লাহ পাকের 2টা জিনিস পৃথিবীতে চলে, একটা কুদরত আর একটা সুন্নাহ। সুন্নাতটা হচ্ছে সিস্টেমেটিক ভাবে হয়, আর কুদরত অসংখ্য কুদরত আছে, স্পেশালি 5টি কুদরত। একটা হচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টি, ডাইরেক্ট আল্লাহ পাক নিজ কুদরতে সৃষ্টি করেছে। আর আমাদের আম্মাজান হাওয়া আলাইহাস সালাম, তাকে আদম আলাইহিস সালামের থেকেই তৈরি করেছেন। সব আয়াতে কারিমার মধ্যে আছে, লম্বা হয়ে যাবে এজন্য আমি সেদিকে যাচ্ছি না। আরেকটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক যাকে উইদাউট ফাদার, পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে যে যিবহ আযীম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন জান্নাত থেকে, এটা উইদাউট ফাদার অ্যান্ড মাদার, মা এবং বাপ ছাড়া আল্লাহ পাক নিজ কুদরতে জান্নাত থেকে সাবির পর্বতের মধ্য থেকে বের করে দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে সালেহ আলাইহিস সালামের উটনি, যেটা তার মুজিজা ছিল, এবং তিনি তার জাতিকে বুঝিয়েছিলেন যে এই উটনি কিন্তু সাধারণ উটনি নয়, এ যখন পানি পান করবে তোমাদের পশু এবং তোমরা তখন পানি পান করবে না, একে সম্মান প্রদর্শন করবে। কিন্তু সেটাকে ভায়োলেট করে, তাকে অবজ্ঞা করে, অবাধ্যতাবশত তারা সে উটনিকে জবেহ করেছিল, রক্তাক্ত করেছিল, জবেহ করে সেটা খেয়েছিল, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এটাও খেয়েছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের যে দুম্বা আল্লাহ পাক দিয়েছিলেন সেটাও কিন্তু খাওয়ার জন্য দিয়েছেন। দুটাই কিন্তু প্রাণী, একটা অবাধ্যতাবশত আর একটা আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে তাকওয়া অর্জনের লক্ষ্যে ইবাদতের মধ্যে শামিল হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরিণতিতে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فقال لهم رسول الله ناقة الله وسقياها। আল্লাহ পাকের রাসূল সালেহ আলাইহিস সালাম তাদেরকে বারবার বলেছিলেন যে তোমরা এই উটনির সাথে খারাপ ব্যবহার করবে না, যখন সে পানি পান করবে তার জন্য জায়গা ছেড়ে দিবে, আর তাকে কোনোভাবে কষ্ট দিবে না। কিন্তু তাদের মধ্যে যে সবচেয়ে দুর্বৃত্ত, দুরাচার, হতভাগা ব্যক্তি, সে তৎপর হয়ে গেল। আল্লাহ পাকের রাসূল বলেন, হাদিসের মধ্যে এসেছে, তাফসির ইবনে কাসির এবং তাফসির মাজহারির মধ্যে 2 তাফসির মিলিয়ে এসেছে, পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি 3 জন। তার একজন হচ্ছে কাবিল, যে হাবিলকে হত্যা করেছিল, এবং তার পরিণতিতে সে যখন দেখল হাবিলের কোরবানি আল্লাহ পাক আকাশ থেকে আগুন দিয়ে সেটাকে অলৌকিক আল্লাহ পাকের কুদরতের দ্বারা সেটাকে কোরবানি কবুল করার জন্য জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে গেল। শয়তান তখন কাবিলকে বুঝালো যে আগুনের মধ্যে শক্তি আছে, তুমি আগুনের পূজা করা শুরু করো, কারণ আগুন হাবিলের জিনিসকে, কোরবানির বস্তুকে জ্বালিয়ে দিয়েছে, এবং তাকে আগুন পূজার জন্য, আগুনের কাছে সারেন্ডার করার জন্য শয়তান প্ররোচিত করলো, জোরে বলুন নাউজুবিল্লাহ। অতঃপর সেই ইডেন এলাকায় গিয়ে তার আপন বোনকে বিয়ে করে অবৈধভাবে জীবন আতিপাত করলো। তার বংশধর নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সমূলে আল্লাহ পাক বিনাশ করে দিলেন। আর এই সামুদ জাতির এই দুরাচার, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বৃত্ত হতভাগা ব্যক্তি আরেকজন হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আলী,
পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দুরাচার দুর্বৃত্ত হতভাগা ব্যক্তি সেই যে তোমাকে আঘাত করে তোমার দাড়ি রক্তে রঞ্জিত করবে। নাম হবে তার সুন্দর, কিন্তু কাম হবে তার অনেক খারাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আব্দুর রহমান ইবনে মুলজিম নামে হতভাগা ব্যক্তিটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুষ্টি ধরে তাকে আঘাত করেছিল। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন এই তিন ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে হতভাগা ব্যক্তি, যে সালেহ আলাইহিস সালামের উটনিকে, জান্নাতি উটনি যেটা পাহাড়ের মধ্য থেকে আল্লাহ পাক কোন প্রকার মাবাব ছাড়া সালেহ আলাইহিস সালামের মুজিজা স্বরূপ এই পৃথিবীতে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। কত চমৎকার একটি সূরা, প্রথম থেকে শেষ পর্যন্ত চমৎকার ছন্দময় গতিতে আল্লাহ পাক শুরু করেছেন, শেষ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যা শুধু শুনতে ইচ্ছা করে। যখন তিনি বললেন এ কাজ করবে না, তখন তাদের মধ্যে দুর্বৃত্ত দুরাচার যে ব্যক্তি তৎপর হয়েছিল, তার নাম এসেছে কাজার ইবনে মালিক। সে সর্বপ্রথম অগ্রসর হলো, অপতৎপরতায় অগ্রসর হলো এবং হত্যা করলো। আল্লাহ পাক তাদের গোষ্ঠী শুদ্ধ সমূলে ধ্বংস করে দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াখাফু কুবাহা, আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়ের পরিণতি সম্পর্কে কোনো ভয় করেন না। যারা আল্লাহ পাকের বিদ্রোহ করে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ পাকের আইনের বিরুদ্ধে, আল্লাহ পাক তাদেরকে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তাদের পাপাচারিতার মধ্যে তারা ঘুরতে থাকে। এক পর্যায়ে আল্লাহ পাক তাদেরকে যখন পাকড়াও করেন তখন আর ছাড় দেন না। ছাড় দিতে দিতে যখন পাকড়াও করেন তখন চূড়ান্তভাবে তাদের ফয়সালা নিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের এই শাস্তি এবং তার এই মহত্ব, তার এই বরত্বের ভয় হৃদয় কন্দরে গ্রথিত করার নামই হচ্ছে তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন। যখনই তিনি কোরআনে কারীমের সূরাতুশ শামসের এই আয়াত পড়তেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসসাহা, তখনই তিনি বলতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু ওয়ালিয়ুহা আনতা খায়রু মান যাক্কাহা ওয়া ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আমার সাথে সবাই ছোট্ট দোয়াটি মুখস্থ করে ফেলুন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা ওয়া ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আয় আল্লাহ তাআলা, আপনি আমার এই নফসকে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দিন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা, এবং আমার এই নফসকে পরিশুদ্ধ করুন। আনতা খায়রু মান যাক্কাহা, আমার নফসকে, আমার প্রবৃত্তিকে পরিশুদ্ধ করার একমাত্র সর্বোত্তম ব্যক্তি আপনি ছাড়া আর কেউ নয়। আপনি হচ্ছেন আমার ওলি, আমার অভিভাবক, আমার প্রভু। আপনি পারবেন আমাকে সুপথ প্রাপ্ত করতে, সুন্দর পথ দেখাতে পারবেন। আপনি আল্লাহ পাকের কাছে চাইতে হবে। চাইতে শিখিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রায় এই দোয়াটি করব। তিন ভাবে দোয়াটি এসেছে, আরেকভাবে এসেছে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, একই কথা একটু ঘুরিয়ে ফিরিয়ে, ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আরেকভাবে এসেছে রাব্বি আতি নাফসিন তাকওয়াহা, হে আমার প্রতিপালক, আপনি আমার নফসকে তাকওয়া দিয়ে পূর্ণ করে দিন। ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে এই দোয়াটি আমরা মুখস্থ করব, বেশি বেশি পড়ব। আল্লাহ পাক যেন আমাদের হৃদয়কে তাকওয়ার আলোয় আলোক উদ্ভাসিত করে দেন। সকলে বলি আমিন। তাহলে আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের নামাজ, আমাদের সিয়াম সব কিছু তখনই সার্থক হবে যখন আমাদের প্রত্যেকটি আমলের মাধ্যমে আমাদের জীবনকে তাকওয়া দিয়ে উদ্ভাসিত হয়ে যাবে। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্রে বলেছেন,
فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى যে ব্যক্তি অবাধ্য হয়ে গেল ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া নিশ্চিত সে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে অবাধ্য হওয়া যাবে না, আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়ায় যে কোনো সময়ে আমরা চলে যেতে পারি। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল লুকমান শেষ আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কমন ভাবে সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম ইয়াওমান লা ইয়াজজি, সেই দিনের ভয় করো যেদিন কোনো কিছু প্রতিদান কাজে আসবে না, কোনো হেলতে কাজে আসবে না। আজকের এই দুনিয়ায় অ্যারেস্টেড হলে উপর থেকে ফোন দিয়ে, হ্যালো আমার লোক, একটু ভালো আচরণ করো বা ছেড়ে দাও, কিয়ামতের দিন কোনো কিছুই কাজে আসবে না। কোনো সন্তান পিতার জন্য কাজে আসবে না, পিতা সন্তানের জন্য কাজে আসবে না। ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হক। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের ধোঁকায় পড়ে যেও না। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, শয়তান যেন আল্লাহ পাকের ব্যাপারে কোনো ধোঁকায় তোমাদের ফেলে না দেয়। আল্লাহ আছেন কি নেই, আল্লাহ পাক এক না তার সাথে শরীক আছে, আখিরাত আছে কি নেই, এভাবে সন্দিহানের মধ্যে ফেলে আল্লাহ পাকের ব্যাপারে যেন কোনো প্রকার ধোঁকায় ফেলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার জন্য তোমাদেরকে প্ররোচিত না করে। জেনে রেখে দিও, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আল্লাহ পাক তিনি জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় কখন কিভাবে পতিত হবে আল্লাহ পাক জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান কেমন হবে আল্লাহ পাক জানেন। এজন্য সন্তানের জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, সন্তান যেন নেককার পরহেজগার মুত্তাকি হয়, আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল তুমি কোথায় থাকবে? তুমি কি ঘরের বেডে থাকবে না হাসপাতালের বেডে থাকবে? তুমি কি ঘরে শুয়ে থাকবে নাকি তুমি কবরের মধ্যে যাবে? এটা তুমি জানো না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কোথায় কখন তোমার কিভাবে মৃত্যু হবে তুমি জানো না। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ে তিনি খবর রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে পূর্ণ বিষয়টা আল্লাহ পাকের উপরে ছেড়ে দিতে হবে। তিনি যা আদেশ করেছেন তা মেনে নিতে হবে এবং তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। এটাই হচ্ছে সমস্ত ইবাদতের চাওয়া এবং পাওয়া। সম্মানিত উপস্থিতি, এটা করতে হবে আল্লাহ পাকের রাসূলের দেখানো পথ নির্দেশনা অনুযায়ী। তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা ছাড়া পথ পাওয়া যাবে না। এই যে হজ শেষে অনেকেই চিন্তা করেন যে আমরা কি মদিনায় যাব, এটা কি হজের অংশ নাকি হজের অংশ নয়, কনফিউজ হয়ে যায়। জেনে রাখতে হবে, ফরজ নামাজের পর যেমন দোয়া করা এটা কোনো নামাজের অংশ নয়, কিন্তু এটাও হাদিস, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তদ্রূপ হজ্জের ফরজ ওয়াজিবের অংশ মদিনায় যাওয়া নয়, কিন্তু মদিনায় যিনি আছেন তিনি হচ্ছেন ঈমানের একটি অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রতি ভালোবাসা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাকের রাসূল বলেছেন, কশিন কালেও সে মুমিন হতে পারবে না যতক্ষণ তার সন্তান সন্ততি জীবনের চাইতে আমার প্রতি তার হৃদয় কন্দরে ভালোবাসা গ্রথিত না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, লা ইউমিনু আহাদুকুম
মিনহুম হাত্তা আকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যা এনেছি এর প্রতি যতক্ষণ পর্যন্ত সারেন্ডার হয়ে না যাবে, আত্মসমর্পণ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। উইদাউট কোশ্চেন আল্লাহ পাকের রাসূলের সুন্নাহ পদ্ধতি রীতিনীতি মেনে নিতে হবে, তাহলেই নিজের অন্তঃকরণ যেটা চাইবে তার বিপরীত, অর্থাৎ প্রবৃত্তির খাহিসিয়াতের বিপরীত চলতে হবে। নিজের অন্তঃকরণের মধ্যে কিন্তু শয়তান পরিচালনা করে প্রত্যেক মানুষের মধ্যে, এই জন্য প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন, যেভাবে শিখিয়েছেন সেই পথ এবং পদ্ধতি অনুযায়ী কাজ করলেই হবে সেটা ইবাদত, আর তার বিপরীতটি করলে হবে বেদাত, এবং এক পর্যায়ে সে শিরকের মধ্যেও নিমজ্জিত হতে পারে। কিন্তু রসুলের ভালোবাসাটা থাকতে হবে, হৃদয় ভর্তি করা আল্লাহ পাকের পরেই তার ভালোবাসা থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি তারা কেউ, অর্থাৎ মানুষের মধ্য থেকে যদি কেউ নিজেদের প্রতি জুলুম করে, অত্যাচার করে, যাউকা আপনার দরবারে হাজির হয়ে যায়, ফাস্তাগফিরুল্লাহ অতঃপর আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে, ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল এবং তাদের জন্য আমার রাসূল যদি ক্ষমা প্রার্থনা করে, লাওয়াজাদুল্লাহ অবশ্যই আল্লাহ পাককে তোমরা পাবে তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী এবং রহিম দয়াময় হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে একটি ঘটনা এসেছে, সেই ঘটনাটি হচ্ছে যেটা রিয়াদের সাফ, আমার কাছে মূল তাফসীরটি আছে, আমি সেখান থেকে কোট করে এনেছি। এখানে এসেছে আল্লামা উতুবি, তিনি বলছেন কুনতু জালিসান, এই আয়াতের পরে তাফসীর এসেছে কুনতু জালিসান ইনদা কবরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশেই বসা ছিলাম। জালিসান আমি বসা ছিলাম। ফাজা আরাবিয়ুন, একজন আরবি আসলেন, বেদুইন আসলেন, ফাকালা এবং তিনি বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূলের কবরের পাশে এসে রাসূলকে সালাম দিয়ে বলছেন, হে আল্লাহ রাসূল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সামি'তুল্লাহ ইয়াকুল, আমি শুনেছি আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন, আকাদ জিতুকা মুস্তাগফিরান লিযামবি, আমি আপনার কাছে এসেছি আমার গুনাহের কারণে, মুস্তাশফিয়ান আপনার সুপারিশের জন্য। আল্লাহ পাক বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহ, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আর বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেছেন, উতিতুশ শাফাআ, একমাত্র আমাকেই আল্লাহ পাক সুপারিশের অনুমতি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুপারিশ করবে কোরআন, এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, রসুলের সুন্নাহ এবং ভালোবাসা আঁকড়ে ধরতে হবে। তিনি কথা বলে এবার নিজের রচিত একটি কবিতা পড়লেন। এখনো যারা আপনারা যাবেন দেখবেন রসুলের কবরের উপরে এই কবিতার চয়নগুলো লেখা আছে। সেটা কি? তিনি পড়ছেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু, ফাতাবা মিন তিবিহিন আলকা ওয়াল আকাম আল আকামু, হে কল্যাণের অধিকারী, এই আমার সামনে যিনি মাদফুন অবস্থায় আছেন, পৃথিবীতে যত মানুষ ইন্তেকালের পরে মাটির মধ্যে চলে যায়, হাড় হাড্ডি গোশত সব মাটির সাথে মিশে যায়, যত মানুষ পৃথিবীতে মাদফুন অবস্থায় হয়ে গিয়েছে তার মধ্যে সর্বোত্তম ব্যক্তি আপনি। নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, নাফসিল ফিদাই লিকবরিন আনতা সাকিনুহু, আমার জীবন আমি আপনার জন্য উৎসর্গ করলাম, আপনার ভালোবাসায় উৎসর্গ করে দিলাম। লোকটি কিন্তু তখনও মুমিন হয়নি, মুমিন হওয়ার জন্য এখানে এসেছে। রসুলের কাছে এসে কবিতার ছন্দ পড়ে পড়ে বলছেন, নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু
ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। আমি সেই ব্যক্তির জন্য আমার নফসকে, আমার প্রবৃত্তিকে, আমার খাহিশিয়াতকে উৎসর্গ করে দিলাম। অর্থাৎ এর অর্থ হচ্ছে আমি ঈমান আনার পরে আমার জীবনে আর কোনো নিজের ইচ্ছা থাকলো না, যেটা আল্লাহ পাক বলেছেন সেটা আমি মেনে নিলাম। ঈমান আনার নাম হচ্ছে প্রবৃত্তির কোরবানি, সালাত আদায় করার নাম হচ্ছে আপনার শারীরিক সময় এবং আমার শারীরিক কোরবানি, সিয়ামের মাধ্যমে শরীরের কোরবানি, হজ্জের মাধ্যমে শরীর এবং অর্থের কোরবানি, যাকাতের মাধ্যমে আপনার আমার অর্থের কোরবানি, আর সর্বপ্রথম কোরবানি হচ্ছে আপনার আমার ইচ্ছা শক্তি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে তার জীবন এবং সম্পদকে খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তার অর্থ হচ্ছে মুমিন যখন আল্লাহ পাককে এক বলে স্বীকার করে নেয়, তার রাসূলের রিসালাতকে যখন স্বীকার করে নেয়, কিয়ামতের ময়দানে বিচারের দিবসের প্রতি যখন সে ঈমান এনে ফেলে এবং তার তাকদীরের প্রতি যখন সে বিশ্বাস করে, যখন সে চিন্তা করে আমার এই তাকদীরের মালিক আল্লাহ পাক, এই দুনিয়ায় আমাকে চিরস্থায়ীভাবে থাকা যাবে না, দুনিয়া থেকে আমাকে বিদায় নিতেই হবে, এই সমস্ত বিষয়ের উপরে মৃত্যুর পর পুনরুত্থানের বিষয়ে যখন সে ঈমান এনে ফেলে, তখন তার আর নিজের প্রবৃত্তির কোনো কিছুই থাকে না, যেটা রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আদেশ করেছেন। তাফসীর ইবনে কাসিরের ভূমিকায় এসেছে, কোরআন হচ্ছে সেই জিনিস, খবরু মা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যারা এসেছেন তাদের খবর দিয়েছেন, নাবা মা বাদাকুম, এবং পরবর্তী জীবনে যারা পরবর্তী যা হবে সে বিষয়ে পূর্ণ সংবাদ এই কোরআনের মধ্যে এসেছে। আর এই কোরআনের মধ্যে হুকমু মা বাইনাকুম, তোমাদের জীবন কিভাবে পরিচালিত হবে আল্লাহ পাক তা বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল আম্বিয়ার মধ্যে কথার চমৎকার করে রব্বুল আলামিন বলেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। এই কিতাব তো সেই কিতাব, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, তোমাদের জন্য আমি অবতীর্ণ করেছি এমন কিতাব, ফীহি যিকরুকুম, যার মধ্যে তোমাদের জীবন আচরণ কেমন হবে, কিভাবে প্রকৃত মানুষ হবে, মুত্তাকি হবে, প্রকৃত মানুষ হয়ে একজন আল্লাহ পাকের শ্রেষ্ঠ প্রাণী মানুষ, তার মধ্যে সর্বোত্তম মানুষ হয়ে তোমরা আল্লাহ পাকের কাছে যাবে, এই জীবন কিভাবে গঠন করবে তার পূর্ণ দিক নির্দেশনা এই কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার বিস্তারিত ব্যাখ্যা ভাষ্যকার তারজুমান করে পাঠানো হয়েছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে বলেছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা ফীহি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতুবাইয়িনা লিন-নাস, নিশ্চয় আমি আপনাকে এই কিতাব অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানুষকে খুলে খুলে ব্যাখ্যা করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই ফিলিংস নিয়ে জীবন পরিচালনা করতে হবে, নিজেদের মধ্যে প্রবৃত্তির খাহিশিয়াতকে বিসর্জন দিয়ে আল্লাহ পাকের কথাগুলোকে মেনে নিয়ে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আল্লাহর জিকির মানে হচ্ছে আল্লাহ পাকের স্মরণে অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে একজন মুমিনের কোরবানি। সম্মানিত উপস্থিতি, সে কথাই তিনি বলছেন, নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, এই কবরের মধ্যে যিনি অবস্থান করছেন তার জন্য আমি আমার নফস, আমার প্রবৃত্তি খাহিশিয়াত উৎসর্গ করে দিলাম, আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকলো না, তার উপর অবতারিত কোরআন এবং তার দেখানো নির্দেশনা অনুযায়ী আমি আমার জীবনকে মেনে নিলাম। সম্মানিত উপস্থিতি, এ কথা বলার পর তিনি বলছেন, এর মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন পবিত্র, পৃথিবীর সর্বোচ্চ পবিত্র, এবং তার বংশধরকে আল্লাহ পাক পবিত্র রাখার মতো পবিত্র করেছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত লিইউতাহহিরাকুম তাতহীরা। উলামায়ে কেরাম বুঝবেন, তাতহীরা মাফুলে মুতলাক দিয়ে পবিত্র রাখার মতো পবিত্র রাসূলের বংশধরদের মধ্যে আল্লাহ পাক করেছেন। তিনি ইচ্ছা করেন রাসূলের বংশধর যারা কিয়ামত পর্যন্ত থাকবে তাদের মধ্যে কোনো প্রকার শিরক, বিদআত, অপরিচ্ছন্নতা, অপবিত্রতার লেশ মাত্র প্রবেশ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনি বলছেন, ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু, পৃথিবীর সর্বোচ্চ দানশীল এবং অল কারামু, সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে আইডল পার্সন, সবচেয়ে
যেটাকে বলা হয় সম্ভ্রান্ত, আকাশের নিচে জমিনের উপরে জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন আমি খুঁজে কোনো এমন সম্ভ্রান্ত পরিবার পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে জমজম কুয়া আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে শুনি, কিন্তু জমজম কুয়া বন্ধ হয়ে গিয়েছিল পাপাচারের কারণে। ইনশাআল্লাহ আগামী জুমায় তা শোনাবো ডিটেলস। আল্লাহ পাক রাসূলের দাদার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, সত্য স্বপ্ন দেখিয়ে সেই জমজম কুয়া আবার চালু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে লিখেছেন সিরাতুল মুস্তাফার মধ্যে যে আকাশের নিচে জমিনের উপরে রসুলের মতো দানশীল, রসুলের মতো সম্ভ্রান্ত, সম্মানিত কোন মানুষের মধ্যে আর কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে তিনি যখন চলে গেলেন, আল্লামা উতুবী বলেন আমার চোখের মধ্যে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, আমি একটু তন্দ্রায় চলে গেলাম, ঘুমন্ত হয়ে গেলাম। এর মধ্যে আমাকে জানানো হলো ইয়া উতুবী আল হিকমিল আরবি, হে উতুবী তুমি আরবি ওই বেদুইনকে শুনিয়ে দাও, সে আমার কাছে এসেছিল। রসুল বলে দিচ্ছেন স্বপ্নের মধ্যে সে আমার কাছে এসেছিল, তার অপরাধ স্বীকার করে ঈমান এনেছে, এজন্য রব্বুল আলামিন তার সমস্ত অপরাধ পরিচ্ছন্ন করে মাফ করে দিয়ে পূর্ণ ঈমানদার হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের ভাষায় এসেছে যে আল্লাহ তাআলা ক্বাদ গাফারাল্লাহু যামবাহ, যে হুবহু এইভাবে এসেছে সুম্মান সারাফাল আরাবী ফাগালাবাতি আইনি, আমার চোখ তন্দ্রাচ্ছন্ন হলো। এরপরে আমি ফারাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাওম, ঘুমের মধ্যে রসুলকে দেখলাম। ফাকালা ইয়া উতুবী আল হিকমিল আরবি ফাবাশশিরহু আন্নাল্লাহ ক্বাদ গাফারা লাহু, আল্লাহ তাআলা তার অপরাধগুলো ক্ষমা করে দিয়েছেন এবং তার ইচ্ছাকে কবুল করেছেন, অর্থাৎ তাকে পূর্ণ মুমিন হিসাবে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হজ্জের অংশ নয় এই কথা বলে যদি কেউ ইনকার করে অবশ্যই বেয়াদবি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপশন রেখেছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতা মাসাজিদ, তিনটা মসজিদ ছাড়া কোনো জায়গায় কঠিন নিয়ত করে যাওয়া যাবে না। তার মধ্যে মসজিদে নববী অন্যতম, এবং সেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গভীর ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা, প্রেম, আবেগ, মহব্বত আমাদেরকে থাকতে হবে, কারণ আমরা তাওহীদ জেনেছি রাসূলের মাধ্যমে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে, আমাকে সহ সবাইকে প্রকৃত মুত্তাকি হওয়ার, আল্লাহ পাক যেটা চেয়েছেন প্রত্যেক ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন পিওর হতে পারি। আমাদের মধ্যে যে দুইটা জিনিস, একটা হচ্ছে পশুবৃত্তি, পাশবিকতা, আর একটা হচ্ছে মানবিকতা। এই মানবিকতা আর পাশবিকতা অর্থাৎ সুকুমার বৃত্তি আর কুপ্রবৃত্তি, এই দুইটার উপরে সুকুমার বৃত্তিকে জয়ী করে যারা পূর্ণ মানুষ হতে পেরেছে এই ইবাদতের মাধ্যমে, শুধু গোশত খাওয়ার নামই কিন্তু কোরবানি নয়। যদি শুধু গোশত খাওয়ার নামই কোরবানি হতো তাহলে ওই সালেহ আলাইহিস সালামের উটনি জবাই করে যারা খেয়েছিল তারা কিন্তু আকাশের নিচে জমিনের উপরে নিকৃষ্ট নরাধম হিসাবে বিবেচিত হতো না। পক্ষান্তরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে যে দুম্বা পাঠিয়েছিলেন আল্লাহ পাকের নিয়ামত হিসাবে, সেটা শুধু তারা খাননি, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বলছেন সালামুন আলা ইব্রাহিম ওয়া বাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন ওয়া বারাকনা আলাইহি ইসহাক ওয়া মিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন। কোরআনে কি নেই দেখুন। আজকের এই ইহুদি জাত সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সালাম, তার কোরবানির পরেই কথা বলছেন সালামুন আলা ইব্রাহিম ওয়া বাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের ফাংশন এখানে কমপ্লিট। এরপর আমি তাকে শুভ সংবাদ দিলাম ইসহাকের, বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, আমি ইসহাককে এবং তার উপরে বরকত নাজিল করলাম, বরকত দিলাম। ওয়া মিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন, তার বংশধরদের মধ্য থেকে কেউ হলো মুহসিন, সৎকর্মশীল। এ দ্বারা ইঙ্গিত করা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে একজন নবী আসবেন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আর বাকিটা যালিমুন লিনাফসিহি মুবিন, নিজেদের উপরে জুলুম করবে তারা হচ্ছে ইহুদি জাত। আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের ষড়যন্ত্র থেকে